সবথেকে বড় খবর মালদার হরিশ্চন্দ্রপুরে রাজ্য জুড়ে চলছে আরজিকর ঘটনা নিয়ে প্রতিবাদ। আর এরই মধ্যে মদ্যপ অবস্থায় চিকিৎসক, নার্স সহ অন্যান্য কর্মীদের হেনস্থার অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত মহেন্দ্রপুর গ্রামের শাসক দলের নেতা অবিনাশ দাসের স্ত্রী প্রসব ব্যথা নিয়ে ভর্তি হয়। তার স্ত্রী ভর্তি থাকাকালীন গতকাল রাতে ওই তৃণমূল নেতা মদ্যপ অবস্থায় হাসপাতালের লেবার রুমে ঢুকে সেখানকার মাসিদের সঙ্গে দুর্ব্যবহার করে। তারপর এমার্জেন্সি বিভাগে গিয়ে কর্তব্যরত নার্স ও চিকিৎসকদের অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণে মারার হুমকি দেয় বলে অভিযোগ। তারপর হাসপাতালের কর্মীরা এবং স্থানীয় কয়েকজন এসে ওই তৃণমূল নেতাকে হাসপাতাল থেকে বের করে দেয়। কর্তব্যরত সিভিক থাকলেও ঘটনার শেষে সিভিক ভলেন্টিয়ার আসে বলে দাবি করেন কর্তব্যরত ডাক্তার এবং নার্সরা। যেখানে আরজিকরের ঘটনা নিয়ে মুহূর্তে উত্তাল সারা বাংলা। এই ঘটনায় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এই ঘটনা নিয়ে কি বললেন ডাক্তার, নার্স এবং অন্যান্যরা, শুনুন। ঘটনা এতে আমরা যারা ডিউটিতে ছিলাম সবাই খুব আতঙ্কিত এবং খুব দুঃখিত। এই রকম ঘটনা আমরা যারা স্বাস্থ্য পরিষেবা, এমার্জেন্সি পরিষেবার সঙ্গে যুক্ত, তারা আমরা এটা কখনোই কামনা করি না যে আমাদের সঙ্গে এরকম ঘটনা ঘটুক। আমরা মানুষের জন্য 24 ঘন্টা আমরা ডিউটিতে রয়েছি, তারপরেও যদি মানুষ আমাদের সঙ্গে এরকম দুর্ব্যবহার করেন, তাহলে এর থেকে দুঃখজনক, লজ্জাজনক আর কিছু সমাজের কাছে হতে পারে বলে আমার মনে হয়। আমাদের আমরা গতকাল রাত্রে আমি ডিউটিতে ছিলাম, তখন একজন আমাদের পেশেন্ট ভর্তি হয়েছিল এখানে। তার বাড়ির লোক এসে হঠাৎ করে, আমি পাশের রুমে পেশেন্ট দেখছিলাম, আমার ঠিক জাস্ট পাশের রুমে সিস্টারের এমার্জেন্সি স্টেশনে পেশেন্ট ছিল। এখানে উনি হঠাৎ করে এসে ওনাদেরকে ডাক্তার কই, সিস্টার কই বলে চিৎকার করতে শুরু করেন। ওনারা কোথায়, কেন এখানে নেই, কিছু ট্রিটমেন্ট হচ্ছে না, এইসব উল্টোপাল্টা বলতে শুরু করেন। বলতেই হঠাৎ উনি সিস্টারকে অকথ্য এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে শুরু করেন। এবার সিস্টার সেগুলো শুনে স্বাভাবিকভাবে উনি প্রতিবাদ করেন এবং ওনাকে বলেন যে আপনি এগুলো ঠিক বলছেন না। তখন আমরা ওনার চিৎকার চেঁচামেচি শুনে আমি পাশের রুম থেকে যাই, গিয়ে ওনাকে আটকানোর চেষ্টা করি, কিন্তু কোনোভাবেই তাকে আটকানো যাচ্ছিল না। তখন রীতিমতো আমাদের চিৎকার শুনে পাশে কর্মবন্ধু দাদা এবং লোকাল যারা রোগীর বাড়ির পরিজনেরা ছিল, অ্যাম্বুলেন্স ড্রাইভারের দাদারা ছিল, তারা রীতিমতো এসে তাকে কোনোভাবে সেই ঘটনাস্থল থেকে সরায়। বলছি, সিস্টারের গায়ে কি, দিদির গায়ে কি হাত দেওয়া হয়েছে? দিদির গায়ে ওরা চেষ্টা করেছিল, কিন্তু আমাদের প্রচেষ্টায় সেটা সেরকমভাবে পারেনি। তবে আমরা যদি সঠিক সময় না পৌঁছতাম, হয়তো কিছু একটা খারাপ ঘটনাও ঘটতে পারে। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা কি ছিল তখন? আমরা কালকের ঘটনা পার্টিকুলারলি বলতে পারি। আমি কালকে খুবই নিরাপত্তার যে এতটা অভাব বা ঘাটতি হতে পারে, এটা কল্পনা করা যায় না। কেননা আমাদের সঙ্গে যে মুহূর্তে ঘটনাটা ঘটছে, সেই সময় কেউ ওখানে অন ডিউটি সিভিক ভলান্টিয়ার দাদা ছিলেন না। আমরা যখন চিৎকার চেঁচামেচি করি, মাইকে অ্যানাউন্স করা হয় অন ডিউটি সিভিক দাদা কে আছেন, তখন ঘটনা শেষ হয়ে যাওয়ার পরে উনি আসছেন। সিভিক ছাড়া কি অন্যান্য ডিউটি বা কোনো কর্তব্য থাকে না, কনস্টেবল বা পুলিশ? তখন আমরা তো জানি না যে এরকম কেউ থাকেন বা আমাদের সঙ্গে কমিউনিকেশন করা হয়, সেরকম কিন্তু কাউকে আমরা পাইনি। আপনারা 24 ঘন্টা পরিষেবা দিচ্ছেন, আপনাদের সঙ্গে এই ধরনের ব্যবহার, তাহলে কি দেখছেন এই হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা? নিরাপত্তা অবশ্যই সুনিশ্চিত করা উচিত। কেননা দেখুন, আমরা সবাই একটা সেফ ওয়ার্ক প্লেস ডিজার্ভ করি। যারা আমরা এই স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত, হাসপাতালকে বলা হয় সবথেকে সুরক্ষিত জায়গা। এই সব জায়গায় যদি এরকম ঘটনা হয়, তাহলে তো প্রতিনিয়ত রাস্তাঘাটে মহিলাদের উপর যে এখন যা সামাজিক পরিস্থিতি, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে যে হারে নারী নির্যাতন হচ্ছে, তাহলে ওনারা কি করে ডিউটি করবেন? ওনারা তো সামাজিকভাবে সুরক্ষিত নয়। তাহলে আমরা কি করে মানুষকে ভালোভাবে পরিষেবা দেব? আপনারা কি থানায়? অবশ্যই একটা সিস্টার এবং আমরা সবাই মিলে একটা লিখিত অভিযোগ দিয়েছি হরিশ্চন্দ্রপুর পুলিশ স্টেশনে। কি চাইছেন? আমরা উপযুক্ত দোষীর বিচার চাই। আপনার নাম? আমার নাম ডক্টর প্রভাকর সাহা, আমি মেডিকেল অফিসার, হরিশ্চন্দ্রপুর রুরাল হসপিটাল। প্রেজেন্ট ছিলাম। ঘটনাটা তো মেনলি আমাদের সাথেই ঘটেছিল। আমরা তখন 3 জন স্টাফ নার্স, একজন হচ্ছেন জিডিএ দিদি, আমরা এমার্জেন্সিতে ছিলাম সেই টাইমটাতে। কোনো কথোপকথন ছাড়াই উনি এসে রীতিমতো ডাক্তার কোথায়, নার্স কোথায়, আমরা কী হয়েছে বলুন, কোনো সমস্যা হয়েছে, আপনি বলুন কি আপনার সমস্যা। উনি কোনো কথা ছাড়াই এমনি গালিগালাজ দিতে শুরু করলেন, যা ইচ্ছে অকথ্য ভাষায় গালিগালাজ দিচ্ছিলেন। তার উপর মেরে ফেলার হুমকি অবধি উনি আমাদের দিয়েছিলেন। তারপর যখন আমি চিৎকার চেঁচামেচি শুরু করি, সেই টাইমটাতে উনি রীতিমতো চড়াও হচ্ছিলেন আমাদের উপরে। যখন আমি চিৎকার চেঁচামেচি শুরু করি আমরা, তখন আমাদের যিনি অন কল ইএমও ছিলেন, উনি যেখানে পেশেন্ট দেখছিলেন পাশের রুম থেকে উনি ছুটে আসেন। তার সাথে আমাদের যে কর্মবন্ধুর দাদা, অ্যাম্বুলেন্স ড্রাইভার দাদারা, তার উপর কিছু লোকাল লোক, পেশেন্ট পার্টি সবাই সেই জায়গায় ছুটে আসে। তারপর ওনাকে ওখান থেকে সরানো হয়, নাহলে উনি রীতিমতো চড়াও হয়েছিলেন আমাদের উপরে। আচ্ছা, বলছি গন্ডগোলটা কি কারণে বাঁধলো, কারণটা তো আমি নিজেও বুঝতে পারছি না। ওনার যে কি কমপ্লেন ছিল সেটাও আমরা এখন অবধি বুঝতে পারছি না। ওনার পেশেন্ট, ওনার একটা পেশেন্ট অ্যান্টিনেটাল মাদার ভর্তি আছেন
কিন্তু উনি ওই ব্যাপারে কোনো কনভারসেশন আমাদের সাথে করেননি। উনি এসে রীতিমতো ধমকি দিয়ে কথা বলতে শুরু করেন। আচ্ছা, বলছি যে আপনার সাথে খারাপ আচরণ, দুর্ব্যবহার করা হয়? অবশ্যই খারাপ ব্যবহার করা হয়েছে, শুধু আমি না, আমার সাথে যারা আরো ছিলেন আমার জুনিয়র বোনেরা, তাদের সাথেও মিসবিহেভ করা হয়েছে। ফিজিক্যাল হ্যারাসমেন্ট করার উনি চান্স পাননি, কারণ যে টাইমে উনি আমাদের উপর ধেয়ে আসছিলেন, আমাদের সামনে ধেয়ে আসছিলেন, সেই টাইমে স্যারেরা গিয়ে আমাদের সেই জায়গা থেকে বার করেছিল। হাসপাতালের সুরক্ষা কি ব্যবস্থা দেখছেন হাসপাতালে? ব্যবস্থা কি বলবো, সুরক্ষার কোনো এখানে ব্যবস্থাই নেই। সেই যে ঘটনাটা যে টাইমে ঘটে, সেই টাইমে এখানে কোনো সিভিক ভলেন্টিয়ার প্রেজেন্ট ছিলেন না, অথচ কিন্তু এখানে অন ডিউটি ছিলেন, স্টাফ ছিলেন, কিন্তু সেই টাইমে কেউ ছিলেন না। রীতিমতো মানে বলছি তো, সবার লাস্টে যদি কেউ সেই জায়গাটায় এসে পৌঁছায় সেটা সিভিক ভলেন্টিয়ার। আচ্ছা, আপনারা পাননি সিভিক ভলেন্টিয়ারকে? মাইকিং করার পর মানে সিভিক ভলেন্টিয়ার আপনাদেরকে বাঁচা দিয়ে বা রেস্কিউ করার জন্য? একদমই না, একদম না। সেই টাইমে পেশেন্ট পার্টি, আমাদের স্যার, কর্মবন্ধু দাদা, উনি যদি না থাকতেন তাহলে হয়তো উনি আমাদের উপর চড়াও গায়ে হাত তুলতেও পারতেন। কতটা নিরাপত্তাহীনতায় ভুগছেন এই মুহূর্তে? এখানে কোনো কি বলবো, আমরা সেফ না, নিরাপত্তাহীনতা তো আছেই। না হলে এইরকম মানে অন ডিউটি অবস্থায় উনি কি করে হসপিটালের মধ্যে আসেন, তাও আবার উনি কিন্তু ড্রাঙ্ক অবস্থাতে ছিলেন। আচ্ছা, বলছি যে আমি বলতে পারবো না, আমার জানা নেই। কি নাম? আমার নাম শ্রাবণী মণ্ডল। ঢুকে গেছে লেবারে, আমি মোছা লাগাচ্ছি, লেবারে ঢুকে বলছে কই ডাক্তার, কই সিস্টার, সিস্টার নাই, ডাক্তার নাই। আমি কি হয়েছে বাবু, বললো না, আমি মোছা লাগাচ্ছি ওইদিকে মুখ করে, বলো বাবু কি হয়েছে, ওই ডাক্তার সিস্টার নাই, কোথায় গেল মাগিরা, দেখি আমি কি হয়েছে বাবু, কি হয়েছে, দৌড়াতে দৌড়াতে আসছি, কি হয়েছে বাবু, আর শুনলোই না, দৌড়ায় সিস্টারের কাছে চলে এসছে। এইটুকু থেকে আনে সিস্টারের সঙ্গে কত হাম্বা চাম্বা করলো, সিস্টারকে কত কি বলা হয়ে গেল। বউ ভর্তি হয়েছিল, ডেলিভারি আছে, ডেলিভারি মা, সময় হলে বাচ্চা হবে, ওই বলছে সারাদিন সারা রাত করে আছে, কই বাচ্চা হচ্ছে, কই বাচ্চা হচ্ছে, ব্যাগর ব্যথায় বাচ্চাটা হবে, তবে বাচ্চা হবে। আপনাদের কি মারধর করা হয়েছে? আমাকে মারধর করা হয়নি, ওই মারার মতো হয়ে গেছিল। এখন কি চাইছেন আপনারা? আমরা অভিযোগ চাচ্ছি। অভিযোগ স্যার এসেছিল, কি পুলিশ বাবু এসেছিল, সবাই এসেছিল, সবাই বলেছে দিদিদের হাম্বা দাম্বা করে কত মারপিটের মতন হয়েছে, ধাক্কা ধুকি দেওয়া দেওয়া হয়েছে। নাম? আমার নাম মেনকা, আমি মাসের কাজ করছি।